টাকা না থাকলে দেখবেন কোথাও যেয়ে সম্মান পাবেন না, সেটা হোক নিজের মানুষের কাছে আর বাইরের মানুষের কাছে, সব জায়গাতে একই দাম থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে যাচ্ছি রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজাতে। রাজশাহী যারা থাকে সবাই কম বেশি জানে যে এই জায়গাতে আসলে আপনারা শপিং মল থেকে সব কিছু পেয়ে যাবেন। তারপর একদম টপ ফ্লোরে ওদের আছে রেস্টুরেন্ট। অনেকেই আছে রাজশাহীতে যারা নতুন আসে বা অনেকজনেই হয়তো বা জানে না যে এইখানে শুধু শপিংয়ের জন্য না, এখানে টপ ফ্লোরে আছে অনেকগুলো রেস্টুরেন্ট। আর আজকে আমরা চলেছি থালি রেস্টুরেন্টে। তো এইখানকার রিভিউ দেখছিলাম আমি ফেসবুক পেজে, তারপর এটা দেখার পর আমি চলে আসছি এখানে। কেন আসছি জানেন? আমি কিন্তু পেজে দেখে আসছিলাম ওদের সি ফুডের আইটেমগুলো। সি ফুড রাজশাহীতে তেমন আমি কোথাও পাওয়া যায় এটা আমার জানা একদমই নাই, আর পাওয়া যায় কিনা সেটাও আমি জানি না। কিন্তু এদের পেজে আমি যখন সি ফুডের আইটেমগুলো দেখলাম, কেন যেন আমার রাইসটা অনেক বেশি খাইতে ইচ্ছে করছিল। তারপর তো আসার পর দেখছি অনেক রকমের এখানে রাইসের আইটেম আছে। তো ওইগুলো চেক করার পর আমি নেক্সট টাইমে ট্রাই করবো এটা ভেবে আমি ওগুলো সরাই রেখে দিয়ে আমি তো সি ফুডের আইটেম দেখে আসছি। আর রাইসের আইটেমটা অনেক বেশি জোস লাগছিল, দেখে ইয়ামি লাগছিল। কিন্তু ওইখানে যাওয়ার পর ওদের আরও পিকচার দেখতে পাইছি আমি। এখানে সি ফুডের অনেক ধরনের আইটেম ছিল, যেগুলো আমি কক্সবাজারে খাইছি সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। ভাইরে ভাই, আমি যেগুলো কক্সবাজারে দেখে আসছি ওইগুলো সেম টু সেম পাওয়া যাচ্ছে। আর আমি যেগুলো পেজে দেখছিলাম, পেজের থেকে ওদের পিকচার ওঠানো আছে যেগুলো ওরা রান্না করে যেগুলো সার্ভ করছে, ওইগুলোর পিকচার দেখে আমার তো মনে হচ্ছে আমি সব খেয়ে ফেলবো। তো আমি ফাইনালি সব কিছু বাদ দিয়ে আমি রাইসটা অর্ডার করলাম। আর রাইস অর্ডার করার সাথে সাথে আমি একটু অন্য কিছু দেখছিলাম যে আমি কি খাবো। আর তো এখানে কাঁকড়া দেখতে পাচ্ছিলাম আর অক্টোপাস দেখতে পাচ্ছিলাম। অক্টোপাসটা দেখে কিন্তু অনেক ইয়ামি লাগছিল। আর এই মাছটা আমি কক্সবাজারে খাইছিলাম, তো ওইখানের থেকে এটা কিন্তু ইয়ামি লাগছিল দেখতে। তো আমি ভাবলাম যে নেক্সট টাইম ট্রাই করব। তো অর্ডার দিতে দিতে আমি আরও মিট বক্সে অর্ডার দেওয়ার জন্য উৎসকে পাঠাই দিচ্ছি। তো উৎস যে ট্রাই করার জন্য ওই হচ্ছে সি ফুডের আইটেমগুলো চেক করছিল। ওই সেভাবে সি ফুড খায় না, আমার জন্য শুধুমাত্র নিয়ে আসছে আর ট্রাই করছে। আমি তো অবাক হয়ে গেছি যে ওই সি ফুডের আইটেম চেক করছিল যে কোনটা অর্ডার দিবে। তো অর্ডার আর দিল না কোনোটাই, আমি যেটা অর্ডার দিছি ওইটাই ফাইনালি থাকলো। আর এটা একটা অর্ডার করে দিছি। এই মিট বক্সটার দাম ছিল 200 টাকা। এত বেশি সুন্দর লাগছিল, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর মতন সাজানো। তো আমরা মিট বক্স নিয়ে এসে খাইতে খাইতেই দেখছি এদিকে রাইস চলে আসছে। ওয়াও, রাইস দেখে তো আমি ফিদা হয়ে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাইসে কত কিছু দেয়া আছে। আমি কিন্তু এইখানে 1:1 একটা অর্ডার করে দিছি রাইসের প্লেটার। তো এইখানে এতগুলো ছিল, আমি দেখে কিন্তু অবাক হয়ে গেছি। অনেকগুলো ছিল, আমি এটা একদমই খেতে পারবো না এতগুলো। আর এখানে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে কাঁকড়া দিয়ে দিছে। আর রাইসের মধ্যে এটা কত কিছু দেওয়া আছে, চিংড়ি দেওয়া আছে। আর এটার নাম একদমই মনে আসছে না। আর দেখতে তো পাচ্ছেন যে অক্টোপাস আছে কিছু কিছু। বিশ্বাস করেন আমার এখন ভিডিওর ভয়েস দিতে যে আমার এখনই জিভে পানি চলে আসছে, এত বেশি মজা ছিল রাইসটা। সব কিছুই বেশি দিয়েছিল, কাঁকড়া ছিল, অক্টোপাস ছিল, চিংড়ি ছিল, ডিম ছিল, আরও অনেক কিছু ছিল এর মধ্যে। আর আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন যে কত কিছু ছিল। এদিকে আমি খাইতে খাইতে ভাবছিলাম আরও কিছু অর্ডার দেবো, তো ওদের ওইখানে এত বেশি ভিড় ছিল যে কারণে আমি আর কিছু অর্ডার দিতে যাই নাই। আর রাইসটা আমি খেয়ে আবার উচ্চ খাওয়া শুরু করে দিচ্ছে, এটাই ভাবছিলাম যে আবার কিছু অর্ডার করি, কারণ হচ্ছে ওই তো খেয়ে ফেলছে। আর আমার একার জন্য শুধু অর্ডার দিছিলাম কারণ আমি ভাবছিলাম যে উৎস খাবে না, কিন্তু ওকে যখন আমি একবার খাওয়াই দিছি তখন তো ওই খেয়ে টেস্ট পেয়ে গেছে, যে কারণে আবারও খাওয়া শুরু করে দিছে ওই। তারপর তো আমি বেছে বেছে সবগুলো অক্টোপাস আর এটা ওটা সব কিছু বেছে বেছে খাচ্ছিলাম। আর খাইতে খাইতে এদিকে আমাদের হৃদয় চলে আসছে পেছন থেকে একদম ভয় দেখাইতে, কিন্তু আমি একদমই ভয় পাই নাই, কারণ আমি তাকে দেখতেই পাই না যে সে আসছিল। তো আমি এদিকে খাইতে খাইতে উৎসকে একদমই দিচ্ছিলাম না। এদিকে হৃদয় এসে বলছে, ভাবি আপনি একা একা খাচ্ছেন, আমাকেও দেন। তো ওকেও দিয়ে দিছি। সে কাঁকড়া একদমই খাইতে পারছিল না, অনেক শক্ত ছিল। বাট ভেতরে কিন্তু অনেক মাংস আছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যে ভেতরে কতটা মাংস আছে। এখন এই ভিডিওতেই বুঝতে পারবেন যে কত পরিমাণে মাংস আছে। আমি ফার্স্টে এটা কামড়াইতে পারছিলাম না, তারপর ভালো মতন কামড়াই নেওয়ার পর আমি এটার থেকে যখন খুলে ফেললাম, তারপর এই দেখেন কতগুলো মাংস আছে, অনেক বেশি টেস্ট ছিল। আর আমি এটা খাওয়ার পর উৎসকে আবার একটু খাওয়াই দিছিলাম, ওও বলছে অনেক টেস্ট। যে মানুষটা সেরকম এগুলো খাই না, সেই মানুষটা খেয়েও টেস্ট বলছে, তাইলে ভাবেন আসলেই কি মজা ছিল। হ্যাঁ, অনেক বেশি মজা ছিল। আর আমাকে এরা একদমই খাইতে দেয় নাই, আমি খাইছিলাম অল্পই। এরা দুইজন খাইতে খাইতে রাক্ষসের মতন দুইজনে খেয়ে ফেলছে। মিট বক্সটা এত বেশি মজা ছিল, আমি একদমই খেতে পারা নাই। এরা দুইজন কারাকারি শুরু করে দিছে।
নেক্সট টাইমে আবারও যাব খাইতে, কারণ আমার একদমই পেট ভরা নাই রাইস খেয়ে। তো ওরা দুজন খাইতে খাইতে সব শেষ করে দিছে, যে কারণে আমি পাস্তা অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমার তো খিদা একদমই মিটে নাই। আমার অনেক বেশি মেয়োনিজ পছন্দ, আর এই পাস্তাতে অনেক বেশি ভরপুর একদম মেয়োনিজ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন চিজে একদম ভরপুর হয়ে আছে। তো আমি এটা একদম খাচ্ছিলাম গরম গরম, কারণ গরম গরম পাস্তা খাইতে অনেক বেশি ইয়ামি লাগে, যে কারণে আমি খাওয়া শুরু করে দিছি। আর আমি তো জানি ওরা ভাগ বসানোর জন্য খেতে চলে আসবে, যে কারণে আমি একা একা আগে খাওয়া শুরু করে দিছি। তো আমি এটা খেয়ে একদমই কিন্তু মানে শান্তি পাই নাই, কারণ ওরা কিন্তু ভাগ বসায় দিছে। আমার কয়েক জায়গার পাস্তা অনেক বেশি ভালো লাগে, তো এইখানে আমার ফার্স্ট টাইম ট্রাই করা হলো পাস্তা। তো পাস্তাটা আমার মোটামুটি ভালোই লাগছে। তো ফাইনালি আমাদের বিল চলে আসছে, আর বিলও তো দেখতেই পাচ্ছেন কত কম টাকা বিল আসছে। আমি এতটুকু সাজেস্ট করব যে আপনারা সি ফুড যারা পছন্দ করেন এইখানে থালি রেস্টুরেন্টে চলে আসতে পারেন, আর সি ফুডের আইটেমগুলো ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা যদি চান এখানে এসে সি ফুড খাবার অর্ডার দেওয়ার আগে আপনারা পিকচার তাদের ফোনে দেখে তারপর আপনারা অর্ডার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমি এখানে টাটা বাই বাই দিয়ে দিই। আর আমার পেজে যারা নতুন আসবেন অবশ্যই ফলো দিবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, যাওয়ার আগে কিছু ভিডিও নিয়ে নিছি। তো সবাই আল্লাহ হাফেজ।